আমাদের কি কি ইটিএল টুলস আসলে আমাদের এই মোমেন্টে আমাদের মার্কেটে অ্যাভেলেবল। প্রথমে আসলে অ্যাপাচি এয়ারফ্লো, এটা একটা ওয়ান অফ দ্য ওপেন সোর্স অ্যাপাচির একটা প্রোডাক্ট, যেটা আসলে পাইথন বেসড, পুরোপুরি আসলে ওই পাইথন বেসড একটা এটা আসলে ইটিএল টুল বা ডাটা অর্কেস্ট্রেশন টুলও বলতে পারবেন। অর্কেস্ট্রেশন মিন হচ্ছে ডাটা গোছায় রাখা, ঠিক আছে? গোছায় রাখা মিনস হচ্ছে আপনার ডাটাটা আমরা গ্যাদার করব, দেন ডাটাকে আমরা ট্রান্সফার করব, দেন ডাটাকে আমরা ফাইনালি লোড করব, বা আমরা বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্টের জন্য ওয়েট করব। তো এখানে অ্যাপাচি এয়ারফ্লোতে বিভিন্ন অপারেটর আছে। অপারেটরের থ্রুতে এই ডাটাটাকে অর্কেস্ট্রেট বা ডাটাকে গোছানো যায়, সাজায় রাখা যায়, এবং এটাকে সুন্দরভাবে শিডিউল করা যায় যে আমার লেটসে আমার প্রতিদিন সকাল ভোর 5টার সময় চলবে। তো এটাকে শিডিউল করা যায়, এবং এটাকে সুন্দর একটা মনিটরিং ইন্টারফেস আছে, এবং এটা মনিটর করা যায়। কোনো কারণে যদি কোনো একটা প্রসেস যদি ফেল করা যায়, আমরা একটা প্রসেস, পুরো প্রসেসটাও চালাতে পারবো, আবার যেই পয়েন্টে ফেল করছে ওই পয়েন্টটা থেকে বাকি যেগুলো চলে নাই সেগুলো আমরা এক্সিকিউট করতে পারবো। তো এটা কি ফিচার্স, এটা একটা ওয়েব বেসড, এটা হচ্ছে পাইথন কোড দিয়ে আসলে পাইপলাইনিংটা করা হয়। এটার একটা খুবই ভালো একটা শিডিউলিং এবং মনিটরিং একটা ম্যানেজমেন্ট আছে, এবং এটা হচ্ছে ভেরিয়াস টাইপস অফ ডাটা সোর্সের সাথে আসলে ডাটা ইন্টিগ্রেট করা যায়। অ্যাপাচি নাইফে আসলে এটা একটা অ্যাপাচির প্রোডাক্ট, এটা একটা ওপেন সোর্স ফর ডাটা ফ্লো অটোমেশনের জন্য। এটা আসলে ওয়েব বেসড, এটা রিয়েল টাইম ডাটা ইন্টিগ্রেশন অ্যান্ড প্রসেসিং এর জন্য ইউজ করা হয়। এটা ভেরিয়াস ডাটা ফরম্যাট সাপোর্ট করে। তো কারেন্টলি আপনারা যদি মানে এই মোমেন্টে যদি আসলে মার্কেটের ডিমান্ড যদি বলেন, আমার আমার কাছে মনে হয়েছে, আমার পার্সোনাল ওপিনিয়ন, আসলে অ্যাপাচি এয়ারফোরটা বেশি কোম্পানিগুলো আসলে চাচ্ছে এই মোমেন্টে। দেন আমাদের আছে এডাব্লিউএস গ্লু। এটা আসলে অ্যামাজনের একটা ইটিএল সার্ভিস। এটা আসলে কিভাবে ডাটা প্রিপারেশন করা যায় এবং অ্যানালিস্ট পারপাসে ইউজ করা হয়, এটা এডাব্লিউএস ওই এডাব্লিউএস গ্লুটা আসলে সেই ফ্লেক্সিবিলিটি বা ফ্যাসিলিটিটা দিয়ে থাকে। তো এটা হচ্ছে কি ফিচার হচ্ছে, এটা কোনো সার্ভার নেই, সার্ভারলেস আর্কিটেকচার, অটোমেটিক স্কিমা ডিসকভারি, তারপর হচ্ছে ভেরিয়াস এডাব্লিউএস বিভিন্ন সার্ভিস আছে, এডাব্লিউএস সার্ভিস এটা ইন্টিগ্রেট করা পসিবল। দেন ফাইনালি আমাদের অ্যাপার্ট ফ্রম বিভিন্ন ক্লাউড বা ওপেন সোর্স টেকনোলজি, আমাদের বিভিন্ন এন্টারপ্রাইজ বিভিন্ন টাইপের টুল আছে। এখানে ট্যালেন্ট আছে, ট্যালেন্ট ছাড়াও আরো আছে ইনফরমেটিকা, আপনার নাম শুনে থাকবেন ইনফরমেটিকা। ওডিআই আছে, ওরাকলের, ওরাকল ডাটা ইন্টিগ্রেটর। আমাদের এসএসআইএস, এসকিউএল সার্ভার ইন্টিগ্রেশন সার্ভিস আছে মাইক্রোসফটের। তারপরে ট্যালেন্ট, যেটা ট্যালেন্ট আছে। তো এরকম কিছু এন্টারপ্রাইজ লেভেলে ডাটা হ্যান্ডেল করার জন্য এই টুলগুলো আসলে ইউজ করা হয়। এগুলো আসলে বেসিক্যালি কাইন্ড অফ কোডলেস টাইপের। কোডলেস মিনস হচ্ছে এর কোনো নিজস্ব আসলে প্রোগ্রামিং নাই। এখানে বিভিন্ন ধরনের ডেটাবেসের সাথে ইন্টিগ্রেট করে ওই ডেটাবেস সেন্ট্রিক আসলে কোড লেখা যায়। তো এই যে এখানে বলা আছে যেটা আসলে ড্র্যাগ এন্ড ড্রপ ইন্টারফেস। এখানে প্রিবিল কিছু কানেক্টর আছে বিভিন্ন ডাটা সোর্সের সাথে ইন্টিগ্রেট করার জন্য, এবং এটা আসলে রিয়েল টাইম ব্যাচ পোস্টিং এর জন্য আসলে ইউজ করা হয়। তো আহ, যেহেতু এন্টারপ্রাইজ পারপাজে এটা ইউজ করা হয়, তো এটা আসলে কস্টলি টাইপের। বাট আপনাদের এখানে কিছু দেখবেন, এদের ওয়েবসাইটে গেলে কিছু কমিউনিটি ভার্সন আছে। কমিউনিটি ভার্সন আসলে ফ্রি, এখানে সব ফিচার গুলো দেওয়া হয় না, বাট কিছু বেসিক ফিচার দেওয়া হয়। ওই বেসিক বেসিক ফিচার গুলো দিয়ে আসলে আসলে ওই ওডিআই বা ট্যালেন্টের আপনারা কিছু একটা আইডিয়া করতে পারবেন আপনাদের নিজস্ব ল্যাপটপ ইনস্টলেশনের মাধ্যমে।